খুন্তির সাহায্যে এগুলো ফুলগুলো আস্তে আস্তে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেড়ে নেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খাবি? তো আজকের ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে। আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আর বেশি দিন বাকি নেই হোলি, তো হোলির জন্যই একটা সুন্দর জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি খাচ্ছি এই যে হাতে সকালবেলায় মানে নোনা, এটা নোনা খাচ্ছি, খুবই সুন্দর। আমাদের ওই যে দেখো ওইখানে একটা গাছ আছে, ওইদিকে ওই গাছটা থেকে পাড়া হয়েছে। আর এই যে এত সুন্দর খেতে, খুবই মিষ্টি, খুবই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মেঘলাও করছে আজকে। এই খাবি? খাবি? চলে আয়। চলে যাচ্ছে এইদিকে। যখন করব কি করতে চলেছি, অনেক সবাই আমার থাম্বনেল আর টাইটেল দেখে অলমোস্ট বুঝেই গেছো। আমিও প্রচুর এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি। আর যারা ডাবের ভিডিওটা দেখোনি, প্লিজ প্লিজ তারা দেখে নাও, ওটাও তোমাদের খুবই ভালো লাগবে। তোমরাও ট্রাই করতে পারো। দাঁড়ো, পড়ে যাচ্ছি আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি, কারণ এই সবুজ ঘেরা সব। গাইস, চলে এসেছি তোমাদের সামনে রেডি হয়ে। তো এখন আমি বানাবো আবির, কারণ সামনেই দোল পূর্ণিমা আসছে। আর আজকে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কারণ এই ওয়েদারটার জন্য দুটো দিন আমি ওয়েট করেছিলাম যে রোদ্দুর বেরোবে, কারণ সকালের দিকে রোদ্দুরটা বেরিয়েছিলাম, বাট সকালের দিকে আমার অন্য কিছু কাজ ছিল, সেখানে আমি টাইম পাইনি করতে। তো এখন পেয়েছি, কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে আসবে জোর। তো ভাবলাম কিছুটা শুট করে রাখি, আর কিছুটা পরে আবার করব, যেহেতু এখন হালকা বৃষ্টি পড়ছে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অলমোস্ট বুঝেই গেছো। তো আমি এখন, আর এই যে গাছটা দেখছো, এই গাছ থেকে আমি যতগুলো আমার ফুল আছে সবগুলো আমি তুলে নেব, কারণ আমার লাগবে এখন এই মুহূর্তে গাঁদা ফুল। তখন দেখেছিলে আমার কাছে প্রচুর প্রচুর ফুল হয়েছিল, কিন্তু জাস্ট দুদিন বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, অনেকগুলোই ফুল নষ্ট হয়ে গেছে। তো আমার যেগুলো আছে সেগুলোই নেব। আর কি কি লাগছে তৈরি করতে, সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আছে সবগুলো একটা একটা করে তুলে নিই। ডোর প্লেট নিয়ে নিয়েছি, ঠাকুরের প্লেট। তো এতে আমি এক এক করে ফুলগুলো তুলতে থাকি। ফুলগুলো দেখেছো তো, প্রচণ্ড নষ্ট হয়ে গেছে। আমার বেশ ভালোই পরিমাণে ফুল লাগবে। এখানে যা যা ফুল আছে আমি এক এক করে তুলে নিই। অনেকগুলো আছে। এই যে দুদিন বৃষ্টি হওয়ার কারণে এই ফুলগুলো নষ্টও হয়ে গেছে। বেশ কয়েকটা ফুল তুলেছি, আমার এখনো অনেক পরিমাণে ফুল লাগবে। আর কি কি লাগছে সেটাও দেখাচ্ছি। তো আমি ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। এক এক করে ফুলের অংশটা ছাড়িয়ে নেব, আর এই গ্রিনটা এটা ফেলে দেব। তো বৃষ্টি চলে এসেছিল, আবার কিছুক্ষণ ওয়েট করার পর আমার ভিডিওটা স্টার্ট করতে পারছি। রোদটাও বেরোচ্ছে হালকা হালকা। তো আজকে ফার্স্ট টাইম করছি বলে এই অল্প পরিমাণ দিয়েই ট্রাই করে দেখি, নেক্সট বার আবার অনেক ফুল দিয়ে করবো, কারণ ততদিনে ফুল অনেকও হয়ে যাবে। আর আসলে অনেকটাই, আসলে বেশি দিন আর টাইমই নেই, একদম অল্প। তো
ভিডিওটা আরও অনেক আগেই করা উচিত ছিল, কারণ ওয়েদারটাও প্রচণ্ড খারাপ যাচ্ছিল। এক এক করে ছাড়ানো হয়ে গেছে, কিছুগুলো বাকি আছে, কিছুটা হয়ে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছে না, কতটা সুন্দর হবে আমি নিজেই জানি না। যতক্ষণ না আমি নিজের হাতে বানাচ্ছি ততক্ষণ বলতে পারছি না কতটা সুন্দর করতে পারবো আমি। হ্যাঁ, আর কি কথা বলছিলাম তোমাদের, অরেঞ্জের খোসা ওগুলো দিয়েও তোমরা বানাতে পারবে, আর উজালা ওটা দিয়েও বানাতে পারবে। আর আমার লাগবে কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ার আমি এনে রেখেছি, তার সাথে লাগবে গোলাপ জল। কারণ গোলাপ জলটা দেওয়ার একটা কারণ হচ্ছে, কারণ ওটা সুন্দর গন্ধ হওয়ার জন্য। হাত সরা সেইটা কত সুন্দর লাগছে না? সমস্ত ফুলের ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ফুলগুলো সব আমাদের ছাড়ানো হয়ে গেছে। কিছু কিছু সবুজ অংশগুলো আছে, এই যে চলো, এই যে সমস্ত ফুল ছাড়ানো হয়ে গেছে। আর নিয়েছি কর্নফ্লাওয়ার লাগবে এখন। এটা জাস্ট উপরেরটা ছাড়িয়েছি, ভিতরটা এখন ছাড়াতে লাগবে। ছাড়িয়ে নিয়েছি, চলো আর বেশি দেরি করবো না, লেটস গো। আমার একটা কড়াই লাগবে, তো কড়াইটা আমি উনানে বসিয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে করে আমি ধরিয়ে নিচ্ছি। আর এই যেখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প করছি, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আমাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবো, ব্যাস। হালকা, একদম অতি হালকা তোমরা গরম করবে। যখন জলটা একদম হালকা গরম হয়ে আসবে, তখন তোমরা ফুলগুলো কুচিয়ে রাখা ফুলগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। আর তারপর করব অল্প পরিমাণ সেদ্ধ। এই যে এটা আমি ওর মধ্যে এখন দিয়ে দেব। জলটা অনেকটাই গরম হয়ে এসছে, বুঝতে পারছো, কারণ ধোঁয়া উঠে গেছে। ফুলগুলো এই ফুলগুলো থেকে যে রসটা বেরোবে সেটাই অরেঞ্জ কালার হবে। সব ফুলগুলো আমি আস্তে আস্তে সেদ্ধ করতে দিয়ে দেব। খুন্তির সাহায্যে আস্তে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এতে কালারটা যখন বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে কত সুন্দর কালার হবে। সম্পূর্ণ বাবা এটা এখন চাটানো হয়নি, সম্পূর্ণ গাঁদা ফুল দিয়েই করছি, তোমরা দেখতে পাচ্ছ। বেশ কিছুক্ষণ সেদ্ধ করব, একদম নেতা নেতা করবে না। কালারটা যখনই দেখবে বেরিয়ে এসেছে তখনই জাস্ট নাবিয়ে নেবে তোমরা। নিয়েছি একটা ছোট ঝাঁঝরি আর একটা ছোট প্লেট, ব্যাস এই দুটো দিয়ে আমি ফুলগুলো ছেঁকে নেব। আমার
সমস্ত ফুলগুলো ছাঁকা হয়ে গেছে আর খুব সুন্দর একটা অরেঞ্জ ভাব এসে গেছে না। একটু ওয়েট করো, একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। ফোনেতে ঠিক কালারটা আসেনি, একটু কালচে মতো কালার লাগছে, কিন্তু বাট রিয়েলে অরেঞ্জ কালারটাই লাগছে। তোমরা কিন্তু ট্রাই করতেই পারো বাড়িতে। গাইস, আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে আমি জিনিসটা তৈরি করতে পারবো কিনা। তোমরাই কমেন্টসে বলবে আমি পেরেছি কিনা। এবার আমি নিয়েছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার কিন্তু একদমই মিক্স করা যাবে না। আর কতটা সফট দেখতে পাচ্ছ। আমি যেহেতু অল্প পরিমাণ ফুল দিয়ে করছি, তাই আমি আমার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। দেন আমার তৈরি করে রাখা ফুলের রসটা এবার অল্প অল্প পরিমাণ আমি দিয়ে দেবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার আমি ভালো করে সব জিনিসগুলোকে মাখিয়ে নেব, নিয়ে পাক্কা 2 ঘন্টা আমি রোদ্দুরে দেব। তারপর রেজাল্টটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা দেখলে গাঁদা ফুল দিয়ে, এখন বানাচ্ছি হলুদ দিয়ে। তোমরা অনেক কিছু দিয়েই বানাতে পারো, আমি জাস্ট 2টো জিনিস দিয়েই বানাচ্ছি। তোমরা উজালা দিয়েও বানাতে পারো, খুব সুন্দর কিন্তু কালার আসবে, নেভি ব্লু কালার। প্রথমে যখন করবে তোমরা একদমই কিন্তু ভয় পাবে না। পাকা 2 ঘন্টা রোদে দেওয়ার পরেই রেজাল্টটা তোমরা দেখতে পাবে। ওয়াও, কত সুন্দর কালার হচ্ছে না। পুরো ইয়েলো কালারটা ডার্ক ইয়েলো কালার হয়ে যাচ্ছে। আমি প্রচুর এক্সাইটেড। later 2 ঘন্টা রোদে শুকনো হওয়ার পর দেখো গাইস কতটা সুন্দর কালার এসেছে। আমি পেরেছি করতে। ভীষণ ঝলমলে রোদ বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালোই লাগছে, কারণ আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। আবির কিন্তু সেইভাবে যে ডিপ কালার, সেই কালারটা ফোনে তোমরা বুঝতে পারবে না, কিন্তু হয়েছে কালার। আমি 100-এর মধ্যে বলবো 80% সাকসেস হয়েছে আমার। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। একবার দাঁড়া ওখানে, একটু মাকে দিই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাঁড়া ওখানে, কেমন লাগছে? দারুণ। ওখানে গিয়ে দাঁড়া। দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে রং মেখে? চলো ভিডিওটা এবার এন্ড করতে হবে, এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর পাশে থাকা যে বেল আইকন, সেটা টুক করে বাজিয়ে দাও। আমার নতুন নতুন ভিডিও তোমরা পোস্ট হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে। ভিডিওটা তবে আজ এখানে শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা। হ্যাপি টাটা, হ্যাপি অ্যাডভান্স হ্যাপি হোলি।